আসসালামু আলাইকুম। আমার ছাত্র জীবনে একজন ওস্তাদ একটা শিক্ষা দিয়েছিলেন, রস্বই না বলে ও বলতে শিখো। এর মানে কি? এর মানে হচ্ছে সবসময় নিজের ক্রেডিটটাকে হাইলাইট না করে নিজে সঠিক এটা না বুঝিয়ে অন্য সঠিক আমিও সঠিক এটা প্রমাণ করো। বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন একটা প্রশ্ন আসলো, আমার বই থেকেই কমন না আমার বই থেকেও কমন। একজনের ভার্সিটি পরীক্ষাতে চান্স পাইছে আমার এখান থেকেই চান্স পাইছে না আমার এখান থেকেও চান্স পাইছে। আমরা যদি শুধু রস্বই এবং ওর ব্যবহারের পার্থক্যটা যদি একটু করি তাহলে অনেক ঝামেলা মিটে যাবে। কিন্তু আপনারা হয়তো ভাবছেন আজকের ভিডিওর সাথে এই রস্বই আর ওর সম্পর্ক কি? হ্যাঁ, আজকের ভিডিওর সাথে এর একটা দূরবর্তী সম্পর্ক রয়েছে। আপনারা সম্প্রতি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় একজন মাদ্রাসার স্টুডেন্ট প্রথম হয়েছেন। আলহামদুলিল্লাহ, তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং যারা চান্স পেয়েছেন যারা চান্স পান নাই সবাই ব্রাইট ফিউচারের অধিকারী হোক, এটাই আমাদের চাওয়া। প্রশ্নটা হচ্ছে এই স্টুডেন্টের প্রতি একটা হ্যারাসমেন্ট হয়েছে, আপনারা জানেন। এই হ্যারাসের শিকার সে কেন হইল, বা এই হ্যারাসটাকে আজকে নতুন হচ্ছে, বা এই স্টুডেন্টের আলাদা বৈশিষ্ট্য কোথায়? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্টুডেন্টটা সে নিজে স্ট্যাটাসে দিয়ে দিয়েছে আমি অমুক কোচিং ছাড়া কোথাও কোচিং করিনি, যার ফলে অন্যান্য অনেক কোচিং এখানে তার ক্রেডিট নিতে পারবে না। আপনারা চান কি? আপনারা যে কোনো ভার্সিটি অ্যাডমিশনে ভর্তি হইতে গেলে দেখেন স্যার আপনার এখান থেকে কতজন চান্স পাইছে, বাস। এই যে ছবি বাণিজ্য, এই ছবি বাণিজ্যর চাহিদা আছে বলেই কিন্তু এই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা। প্রথম যে স্টুডেন্টটা হচ্ছে যে কোনো ইউনিটে মেডিকেল বলেন, বুয়েট বলেন, ডাবি বলেন, প্রত্যেকটা কোচিংয়ে তার নাম থাকে। একজন স্টুডেন্ট কয়টা কোচিং করে? আপনি বলতে পারেন সে অমুক জায়গায় মডেল টেস্ট দিছে, তমুক জায়গায় মডেল টেস্ট দিছে। না, মডেল টেস্টের এখানে একটা চালাকি আছে, সেটা হচ্ছে আপনি মডেল টেস্ট দিতে গেলে আপনার এসএসসি এবং এইচএসসি রোল নাম্বারটা রেখে দেয়, তখন বলে হচ্ছে এই দেখুন আমাদের এখানে যে সে পরীক্ষা দিয়েছে এই যে তার প্রমাণ। তো এই যে আপনারা ভর্তি হওয়ার সময় এটা দেখেন যে কে কটা থেকে চান্স পেয়েছে। আচ্ছা, এই যে স্টুডেন্ট যে প্রতিষ্ঠান থেকে চান্স পেয়েছে, এই প্রতিষ্ঠানে যারা পড়েছে সবাই কি চান্স পেয়েছে? বলেন, প্রত্যেকবার যে সমস্ত স্টুডেন্টরা যে কোচিং থেকে চান্স পায় সবাইকে ওইখান থেকে চান্স পায়? শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি, যারা লাস্ট হয়েছে কিংবা যারা টিকে নেই তাদের ব্যাপারে কোনো সমালোচনা নাই কেন? আমার নিজের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে 89তম হয়েছে, এরপর হচ্ছে 1700 হয়েছে, 1100 হয়েছে, অনেক স্টুডেন্ট অনলাইনে যাদের পড়িয়েছি তারা টিকেছে, অফলাইনে এবার আমাদের কার্যক্রম ছিল না। একজন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সেশনে আইবিএতে 123তম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো তাকে বাংলা পড়াইছি, আমি নয়তো তাকে সাধারণ জ্ঞান পড়াইছি, সে কি অন্য সাবজেক্টগুলো পড়ে নাই? এই যে আজকে যে স্টুডেন্টটা প্রথম হয়েছে, যে কোচিংয়ের কথা বলা হচ্ছে, এই স্টুডেন্ট কি অন্য কোনো স্যারের কোনো নেয় নাই, সাহায্য নেয় নাই? তাহলে তো ওই স্যারও তো দাবি করার কথা। আসলে এখানে দাবি দেওয়া বলতে কোনো সম্পর্ক না। স্টুডেন্ট চেষ্টা করেছে, কোচিং বা টিচার সর্বোচ্চ একটা গাইডলাইন দিতে পারে, এর চেয়ে বেশি কিছু না। ঠিক সেম কথাটা হচ্ছে বিসিএস এর ইয়েতেও এই প্রতিষ্ঠান থেকে কতজন চান্স পেয়েছে? আরে ভাই, কতজন চান্স পায় নাই সেটা আগে দেখেন। আসলে এই যে অসততা কিংবা অসাধুতার যে পরিচায়ক, এটার দায় হচ্ছে আমরাই। আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। একটা পরীক্ষা দিলে ওইখান থেকে কোশ্চেন আসে আমার বই থেকে এইগুলা কমন, যদি এইগুলো কমন না দেখায় তাহলে হচ্ছে বই বিক্রি হবে না। আমি আমার একটা বইয়ের ক্ষেত্রে যেটা কোভিড শুরু হওয়ার আগে আমরা ছাপাইছিলাম, এখন দেখেন আমার 1 বছরে বই যাবে কতটুকু, এটা তো আমার ধারণা আছে আমার কতটুকু যাবে। দুর্ভাগ্যবশত আমি বই ছাপাইছি তার 1 মাস পর থেকে হচ্ছে কোভিড শুরু হয়েছে। এখন আমরা যখন লাইব্রেরিয়ানদেরকে বই দেওয়া শুরু করলাম, ওনারা বললো বইয়ের ইনারটা চেঞ্জ করে দেন, মানে 2000 এততম এডিশন, আপনি ইনারের 2-4 পেজ চেঞ্জ করে দেন, এবার দিয়ে দেন 2021 এডিশন। স্টুডেন্টদেরকে যখন এই জিনিসটা আমরা বলি, ঠিক আছে যে ভাই আমার বইটা আগের এডিশন, না বই ভালো না, কিন্তু আমি এখন কি করতে হবে বলেন? আমাকে ইনারটা চেঞ্জ করে দিতে হবে। বইয়ের একটার পর একটা এডিশন আসতেছে, প্রতি 2 মাস পর পর এডিশন আসতেছে। আসলে কি ভিতরে কোনো চেঞ্জ হচ্ছে নাকি ইনারটা চেঞ্জ হচ্ছে? না, এই ইনার চেঞ্জটাকে আপনারা অনেক গুরুত্বপূর্ণভাবে দেখতেছেন। 2021 সালের ফেব্রুয়ারি মাসে আমি একটা লাইব্রেরিতে বসে আছি, ওই সময় এসে বলতেছে ভাই 2021 সালের বিসিএস এর মডেল টেস্টটা দেন। চিন্তা করেন, মডেল টেস্ট, এটা কোশ্চেন 2021 সালের মডেল টেস্ট দেন।
বইয়ের মধ্যে লেখা থাকে, বইয়ের মলাটে লেখা থাকে এটা 42তম বিসিএস এর জন্য, ভিতরে কিন্তু লেখা থাকে না। সেই বইটাকে রিপ্রিন্ট করে বা নতুন এডিশন করে দিচ্ছে না, দিচ্ছে। এই যে অসাধুতা কিংবা অসততা, এটা যার আমার পরিভাষায় অসাধুতা, হয়তো আপনার পরিভাষায় কি আমি জানি না, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আমি, এটার জন্য দায়ী আপনি। আপনি যেমন চান তেমনই হচ্ছে। আজকে অ্যাডমিশন নিয়ে যে আজকে হ্যারাসমেন্টের শিকার হলো, অ্যাডমিশন নিয়ে যে ছবি বাণিজ্য হচ্ছে, এটার দায়ভারও কিন্তু আপনি। কারণ আপনি গিয়ে আগে প্রশ্ন করেন যে স্যার আপনার এখান থেকে কয়জন চান্স পাইছে? ভাই আমার এখান থেকেও অনেকজন চান্স পাইছে। এখন বলেন যারা চান্স পায়নি তাদের কথা আমি কি বলবো? এখানে ক্রেডিটের কিছুই না। আর আমি ব্যক্তিগতভাবে এই ধরনের স্টুডেন্টদেরকে হাইলাইট করা বিরোধী। কারণ হচ্ছে এরা পরবর্তীতে অনেক দূর পর্যন্ত যেতে পারে না, একটা সময় তাদের খ্যাতি চলে আসে। যেমন বলি, অনেক সময় হেফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আপনারা দেখেন এই ছেলেগুলো ফার্স্ট হয়, আলহামদুলিল্লাহ খুব মেধাবী, কিন্তু এরা বেশি দূর পড়তে পারে না। কেন পড়তে পারে না? অল্প বয়সে খ্যাতি চলে আসলে নিজেদেরকে কন্ট্রোল করা যায় না। এই জন্য এই ধরনের খ্যাতি থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে এরকম যে আমি তোমাকে পড়াইলাম, এবার দেখা যায় সে ঢাকা ভার্সিটিতে ভালো করে সে আমার অ্যাডভাইস দেওয়া শুরু করছে, আপনি এইভাবে করেন এইভাবে করেন, আমরা স্টুডেন্ট দেবো, এই সেই, মানে সে স্টুডেন্ট থাকা অবস্থায় নিজেকে টিচার মনে করে। তো এই হলো মানে আপনাদের পরিভাষা, জানি না কি বলবেন না বলবেন, আমার কিছু অনর্থক কথাবার্তা, জানি না কে কি মনে করেন না করেন। এই জন্য সাধুতা সততা এটা দেখেন, সৎ কিংবা সাধুতা বলতে একটু খারাপ লাগে, এই ধরনের কথাগুলো খুব হয় না, আকর্ষণীয় হয় না, শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব। বইয়ের বলেন, কোচিং এর বলেন, আর চাকরির পরীক্ষার ক্ষেত্রে বলেন, একই কথায়। আর চাকরির যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে আরো বড় যে তারা মনে করে দুনিয়ার সবাই বাটপার। আসল কথা হচ্ছে হ্যাঁ সবাই বাটপার কিংবা সবাই খারাপ বা সবাই ভালো, এটা পরের কথা। পরের কথা হচ্ছে ওনারা বেশি সতর্ক থাকতে গিয়ে হচ্ছে ওনারা অনেক জায়গা থেকে হচ্ছে বঞ্চিত হয়। যাক, সেই কথাগুলো বাদ। সবাই ভালো থাকবেন, আর যেখানে যতটুকু পারেন এইরকম নামের দিকে না কামিয়ে মানে নিজের দিকে চলে যান। আমাদের এখন বর্তমান অবস্থা হয়ে গেছে শিয়াল আর কুমিরের মতো। শিয়াল কুমিরের 6টা বাচ্চা খেয়ে একটা বাচ্চা রেখে দেয়, পরবর্তীতে কুমিরে কিন্তু ওই একটাকেই কিন্তু 7টা হিসেবে দেখায়। বর্তমান সময়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে কিংবা যারা সফল হচ্ছে, যারা মোটিভেশন দিচ্ছে, তারা কিন্তু সেই কুমিরের বেঁচে যাওয়া বাচ্চাটা, যাকে দিয়ে কুমিরকে বিভ্রান্ত করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।